পশ্চিমবঙ্গের দুই জেলার 4 বিধানসভা কেন্দ্রের 2002 সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর প্রস্তুতি চলেছে সারা রাজ্য জুড়ে। এখনো পর্যন্ত 11টি জেলার প্রায় 110টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারই মধ্যে ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। আজকের আপডেটে কোন জেলার কোন কোন বিধানসভার ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না তা নিয়ে নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তা নিয়েই আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আমাদের রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোচ্ছে নির্বাচন কমিশন। বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। নির্বাচন কমিশন পরে জানায় শুধু বিহার নয়, অন্য রাজ্যগুলিতেও হবে এই এসআইআর প্রক্রিয়া। 2002 সালের বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে এই রাজ্যে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই বিশেষ তালিকা ইতিমধ্যেই প্রকাশিত। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাকি জেলার সব বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে। কিন্তু যে 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প চিন্তাভাবনাও শুরু করেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত 2002 সালের বিশেষ ভোটার তালিকাটি দেখার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে ceo.westbengal.nic.in এই কথাটি লিখে সার্চ করলেই চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটি নিচের দিকে স্ক্রল করে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 রিমেনিং এসিস উইল বি আপলোডেড সুন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এই লিস্টের নিচে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নাম দেখতে পাবেন। এখন আপনার নাম খুঁজে পাওয়ার জন্য আপনার ডিস্ট্রিক্টের নামটি চুজ করবেন। চুজ করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন। এখন 2002 সালে আপনি যে বুথে ভোট দিয়েছিলেন সেই পোলিং স্টেশন নামটি খুঁজে ফাইনাল রোল এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার বুথের 2002 সালের ভোটার তালিকাটি দেখতে পাবেন। এখন স্ক্রল ডাউন করে আপনার নামটি খুঁজে নেবেন। প্রসঙ্গত কমিশন সূত্রে খবর, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলার 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই। দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি এবং বীরভূমের মুরারই, রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় চরম বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন, ওই 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা না পাওয়া গেলে কি হবে? নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে 23 বছর আগে ভোটার তালিকা সংরক্ষিত রয়েছে। ওই 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ চলছে। নির্বাচন কমিশন আশা করছে ওই কেন্দ্রের ভোটার তালিকা খুব শীঘ্রই পাওয়া যাবে। যদি তালিকা পাওয়া না যায় তবে বিকল্প হিসাবে 2003 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এখানে উল্লেখ্য, জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকদের কাছেই ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে সংশ্লিষ্ট জেলার ডিএমদের ওই তালিকা খুঁজে বার করতে বলা হয়েছে। প্রসঙ্গত নির্দিষ্ট সময়ান্তরে নির্বাচন কমিশন এই বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করে থাকে। রাজ্যগুলিতে শেষবার এসআইআর হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারাই বা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে নির্বাচন কমিশন। তারপরে নির্বাচন কমিশন একটি খসড়া ভোটার তালিকা প্রকাশিত করে। সেই খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে নির্বাচন কমিশন আরো 1 মাস সময় দেবে আপনাকে। তার মধ্যে আপনি উপযুক্ত নথি আপনার বিএলওর কাছে জমা করতে পারেন অথবা বিডিও অফিসে গিয়ে নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।